কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ২৬ জন পর্যটক। ভারতের অভিযোগ, হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। প্রতিক্রিয়ায় এবার কূটনীতির বাইরেও অর্থনীতিতে বড় আঘাত হানল নয়াদিল্লি। পাকিস্তানের সব ধরনের পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা যে কোনো পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ যাতে ভারতের কোনো বন্দরে ভিড়তে না পারে তাও নিশ্চিত করা হয়েছে। এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক কার্যত স্তব্ধ হয়ে গেছে। এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ভারতের বাজারে। বিশেষ করে পাঞ্জাবের অমৃতসরের মথিত মান্ডিতে শুকনো খেজুরের দাম লাফিয়ে বেড়েছে। আগে প্রতি কেজি ৫০ থেকে ১০০ ভারতীয় রুপি হলেও এখন তা পৌঁছেছে প্রায় ২৭৫ রুপিতে। কৃষিপণ্য থেকে শুরু করে হস্তশিল্প সবকিছুতেই পড়ছে ঘাটতির ছাপ। জবাবে পাকিস্তানও নিয়েছে পাল্টা পদক্ষেপ। দেশটি ভারতের আকাশ সীমা ব্যবহার বন্ধ করেছে, সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে এবং একাধিক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। সবচেয়ে বড় হুঁশিয়ারি এসেছে ইন্দাস পানি চুক্তি নিয়ে। পাকিস্তান জানিয়েছে এই চুক্তির লঙ্ঘন যুদ্ধ ঘোষণার শামিল হবে। তারই মধ্যে ৩ মে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে ভারতের প্রতি সরাসরি বার্তা বলেই দেখছেন। ভারত ইতিমধ্যে স্থগিত করেছে ইন্দাস পানি চুক্তি, বন্ধ করেছে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা। যারা বর্তমানে ভারতে রয়েছেন তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসা ভিসাধারীদেরও ছাড় দেওয়া হয়নি। অন্যদিকে পাকিস্তান হুমকি দিয়েছে ১৯৭২ সালে সিমলা চুক্তি বাতিলের চিন্তাভাবনা করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতির দিকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।